কাছে এসে ভালোবেসে তুমি আমার হও না। আসসালামু আলাইকুম, দিস ইজ তানজু। আশা করছি সবাই ভালো আছেন। আমার চাচি শাশুড়ি আমার জন্য সকাল সকাল নাস্তা নিয়ে চলে এসেছে। বিয়ের পরের আজকাল মেয়েদের শাশুড়িদের ভালোবাসা পাওয়া অনেক কঠিন, আর এদিকে আমার শাশুড়ি তো ভালোবাসেই, আমার চাচি শাশুড়িও আমাকে কিন্তু ভীষণ ভালোবাসে। আমার বর কাজ শেষ করে মাত্রই বাসায় এসেছে, এসেই সে আমাকে নাস্তা করিয়ে দিচ্ছে। আর চাচিমাকে ধন্যবাদ এত সুন্দর নাস্তা দেওয়ার জন্য। তুমি কি কোনো শাড়ি অর্ডার দিয়েছিলে? না, একটা ডেলিভারি ম্যান এসে এই শাড়িটা দিল। আমি মনে করছি শাড়ি কে অর্ডার দিল? শাড়ি নাকি শাড়ি কম আছে? গিফট গিফট দেখে এই সপ্তাহে অনেকগুলো পেয়ার আছে। ওয়াও, খুব সুন্দর শাড়ি। এই হচ্ছে আমাদের শাড়ি। শাড়িটা খুবই কালারফুল। এটা মনে হয় বাটিক শাড়ি না দাদা? এটা বাটিক শাড়ি। এই যে কাপড়টা তো খুবই সুন্দর। ভালো লাগছে না? হ্যাঁ, আমি খুলে একদম অরেঞ্জ। প্রথমে খুলে দেখছিলাম, বুঝলা? শাড়িটা খুবই সুন্দর, সবার বোঝার সুবিধার্থে আমি শাড়িটা পরে দেখাইলাম ছিলেন। আর সাথে হচ্ছে এই যে ব্লাউজ পিস আছে, যে যার সুবিধা মতো বানাই নেবেন। আমার ব্লাউজ পিস আছে দেখে আমি এটা বানাইনি। কারো যদি লাগে পেজ মেনশন করা থাকবে, অর্ডার দিয়ে নিয়ে নেবেন। আমরা হচ্ছে এখানে মাছ কিনতেছি, বাড়ির উপরে মাছালা আসছে, এখান থেকে মাছ কিনে আম্মু মাঝে মধ্যেই। কি মাছ কিনলেন? রুই মাছ। ভালো এই মাছ খারাপ না মা? তুমি যা সিলভার কাইকে বিড়ি কেট নাকি? ছোট কাটাটা তাজা মাছ 160 টাকা কেজি, অনেক ভালো মাছ না? এটা কালবাউ রুইয়ের মতোই লাগছে তো। হ্যাঁ হ্যাঁ, আমাদের মুখ দেখলে বোঝা যায়। এই দেখো মুখে দাঁড়িয়ে, দেখো মুখে দাড়ি, এই দেখো মুখে দাড়ি। তো জাপানি কাবাব, জাপানি কাবাব। না রে, ডিম ডিম। খায় না। মাছ কয় কেজি পড়লো? 1 কেজি না? 200 গ্রাম। ডিম মাছ নাকি? বাজারে যে আছে বাড়ির পর থেকে নিলাম। হ্যাঁ, বাড়ির পরে আসে। বাড়ির উপরে আসে, বুঝলে? বাড়ির উপরে বড় রুই। আজকে সকাল সকাল আমার বৌমাকে আমি ঘুম থেকে তুলে তাকে নাস্তা খাওয়াইছি। দুপুরের রান্না বৌমা আমাকে মাছ কাটি ধুয়ে পরিষ্কার করে দেখায়, রান্না করে আমাকে খাওয়াবে। আমার বৌমা আজকে নিজে হাতে মাছ কাটি কিভাবে আমাকে রান্না করে খাওয়াই। হচ্ছে মাছ কাটবো, আমি তো কোনোদিন কাটি নাই, তাও আবার এই আমার জন্য এই মাছটা খুবই বড়, বুঝতে পারছেন? কারণ আমি কখনো কাটি নাই, কিন্তু আমার সাহায্য আমি শিখাই এইভাবে, এইভাবে এইভাবে ধরো, এইভাবে হাসত দাও। আমরা আসি তো যেভাবে। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে। আমি কখনো আশা করি নাই, কল্পনাও করি নাই যে আমার বৌমা মাছ এইভাবে কাটবি আর আমাকে রান্না করে খাওয়াবি। কিন্তু মাঝে মধ্যে করে খালি মজাই লাগবে, আনন্দ লাগবে। সব দিকে ভরপুর। আপনারা যেটা ভাবেন সেটা না, সে আসলে 100 না, 100 খুবই ভালো। সব কাজই পারে, তাই না? ঠিক আছে। হ্যাঁ, হবে না কেন? প্রথম দিন একটু সমস্যা হবে না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এমনি ধরবো? ঠিক আছে। আরে না, হাই কপাল, এত কেমন কে 1 মাস কয়জন কত পিছিল। একটা জোরে করে চাপ দাও, জোরে করে একটু চাপ দাও, আমার বটে ধরে দিত। হ্যাঁ, জোরে চাপ দাও। এই তো, হ্যাঁ, হচ্ছে, এই তো হয়ে গেছে। উপরে দিক বাটাও, উপরে। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। আর টেনশন নাই। এই যে মাছ কাটি 2 দিক করে দিয়েছে, মাছ কাটা শিখে গেছে। এবার হচ্ছে লেস কাটবো। এদিকে এত বড় লেস না, লেজ থেকে মাছ বেরোবি না। দেখো হয়ে গেল, দেখো এখানে মাছ বের হবে। আস্তে আস্তে সব পারবেন, কিন্তু আজ প্রথম দিন ওই জন্য একটু আগে শেখো কিভাবে কাটতে হবে। উপরে দিব, আমার বটে উপরে ধর। আল্লাহ, কি পেচ্ছিল কেন? সেটাকে ছাই দিতে যাবে, সেটা ছাই দিতে হবে একটু আর কি। হ্যাঁ, আমি কিন্তু কখনো মাছ কাটি নাই, আমার যাই সারা জীবন আমার মাছ কাটি খাওয়াইছে। কিন্তু আমার বৌমা প্রথম থেকেই মাছ কাটার প্র্যাকটিস করতে, চাষি শাশুড়ির মতন ভুল না হয়। তো আমাদের মাছ কাটা হয়ে গেছে। এটা খাবে আমার শাশুড়ি, এটা খাবে আমার চাচি শাশুড়ি, এটা খাবে আমার শ্বশুর, আর এটা খাবে আমার চাচা শ্বশুর, এটা খাবে আমার ননদ, আর খাবে ননদ চিন্তা করে আর মাথাটা হইলো আমার।
যদি আমি মাথা খাইতে পারি না। এইটা হচ্ছে তোমার জামাই। সরি আমার জামাই বাদ পড়ে গেছে। আম্মু মাছ ধুয়ে নিয়ে আসছে, মাছ হচ্ছে এখন রান্না করবে। হচ্ছে আম্মু ডাটা চচ্চড়ি করবে। ডাটা চচ্চড়ির জন্য যে ডাটা নিয়ে আসা হয়েছে এটা হচ্ছে কেটে আমি করে দিব। শাকটা 2 দিন আগে নিয়ে আসা হয়েছে তো এজন্য এরকম হয়ে গেছে। আমি একবারে ডাটার পাতাগুলো সব একবারে ছুটাই নিব, কারণ ডাটাটাই শুধু নেওয়া হবে। আমি ডাটাগুলোর সব পাতা ছুটিয়ে নিয়েছি। এখন চচ্চড়ি করবে তো এই জন্য শক্ত ডাটা নিয়ে আসছে। আর যদি এমনি মাছ দিয়ে রান্না করে সেই ক্ষেত্রে নরম ডাটা। এটা কিন্তু দেখেন প্রচুর শক্ত। সবগুলো আমি এই সাইজ করে কেটে নিব। এই যে ডাটাগুলো কাটা হয়ে গেছে, সব এক সাইজ করে কেটে নিছি। এখন এটা হচ্ছে আম্মু রান্না করবে। তো এই নারিকেলটা অনেকদিন যাবত বাসায় দেখছি পড়ে আছে, তো এখন দেখি কাটবো, যদি কিছু থাকে তা আলহামদুলিল্লাহ পিঠা বানাই খাবো, আর না থাকলে কিছু করার নাই। হ্যাঁ কাটো দেখি আমরা সবাই। নারিকেল তো এইটুকু কাটার পরে দেখছি যে এই যে দেখছেন কিছুই নাই ভিতরে, ফাঁপা। অনেকদিন পরে থাকার কারণে এরকম হয়েছে। গাছে ব্যর্থ জীবন। এই যে চচ্চড়ি ডাটা আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন ডাটাটা আমি গরম পানির ভিতর সিদ্ধ করতে দেব, মশলা দিয়ে সিদ্ধ করব। এই যে মশলা দিয়ে দেব, এর ভিতর সরিষা, পেঁয়াজ, রসুন, জিরা আছে অল্প, লবণ আছে। এটা দিয়ে আমি ডাটাটা সিদ্ধ করব। এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হচ্ছে। দেখ এখন আমি ডাটা তেলে দেব, তার জন্য দিয়ে দেব তেল, পেঁয়াজ আর রসুন তেলে দেব। লাল লাল বলে আমি জিরা দিই। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, আমি এখন দিয়ে দেব জিরা। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দেব। তার সাথে আজকে এই মাছ রান্না করা হবে, আর মশলা বেটে নিছে মাছ রান্না করার জন্য। মানে চাচির ভাত হইতেছে, এই যে একা একাই হইতেছে, কারণ ওই চুলার ভিতর অনেকগুলা দিয়ে দিছে। গোহরের মুঠি বলে না কি বলে। বাইরে থেকে আসলাম বলে তোমার জন্য এই যে প্রতিদিনের মতো আমি অপেক্ষা করতে চাইছিলাম, আমি তোমার থেকে সমোসা খাইতে চাইছিলাম। সমস্যা অনেক দূর থেকে নিয়ে আসলাম, না এইদিকে নাই। থ্যাংক ইউ। এই দেখেন এদিকে আমার শাশুড়ি আমাকে মাছ ভাজি করে দিছে খাওয়ার জন্য। মাছ ভাজি করলেই হয়েছে, আমাকে দুপুরে খাওয়ার জন্য মাছ ভাজি দেয়। তো আমি এমনি খালি খালি মাছ ভাজি খাই, ভালো লাগে। ওর জন্য সমস্যা নিয়ে আসলাম। তো আমাদের এদিকে মাঝে মধ্যে বানাই, মাঝে মধ্যে বানাই না। তো আজকেও বানাই নাই, কিন্তু আজকে দূরে যাই হলো নিয়ে আসছি। এই যে আমার থ্যাংক ইউ। ভাগ্য কি 3টাই ছিল। সমোসা কিন্তু অনেক খেতাম এক টাইমে। তো সমস্যা এই যে পেঁয়াজু, ওটা লাগবে না, আমি জাস্ট এটা খাবো। পেঁয়াজু তুমি খাও। পেঁয়াজু আম্মুকে একটা দাও। কি মজা। মজা মজা আছে। গুড গুড গুড। চাচি হচ্ছে শরবত বানাইছেন। কিসের এটা? আখের গুড়ের। লেবু, ঠান্ডা পানি, লবণ। এই গরমে শরবত সবার জন্য দরকার না? গরমে আব্বু তরমুজ কিনে দিয়ে গেছে, তো তরমুজ খাবো আজকে। ইস, আগে নিজে টেস্ট করে নিতেছে। মজা। আস্তে চাকু ঢুকাই দেন মুখের মধ্যে। আবার মজা না মজা। পাকা আছে ভেতরে, খুব সুন্দর। এখন এই তরমুজের টাইম। রোজার ভিতরে যে তরমুজগুলো বিক্রি করছে মেডিসিন দিয়ে, কি সুন্দর দেখছো। আজকে আমরা সবাই এইভাবে খাবো। সবাই খালি, কোনো কাটাকাটি সিন হবে না। এইভাবে তরমুজ খেতে মজা। কেমন? মজা মজা। খুলতে হবে দাঁড়া। হয়ে গেছে? তো সবাই আমরা তরমুজ খাচ্ছি। মাছি চলে এসেছে। মাহিরে দাও। সামিয়া খাবা? এক পিস নিয়ে দাও। চোখ মুছছে। এখন 1 মাস বাকি, তারপরে চোখ মুছছে। দেখো চোখটা, দেখো সবাই দেখো।